بسم الله الرحمن الرحيم أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم محاسبوا على رؤياته وقال رسول الله صلى الله عليه وآله وأصحابه وسلم لكل يوم رمضان على كل خاطعة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। মাহে রমাজান মুবারকে তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। সে রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস গুনাহ মাপের মাস, রমজান মাস ইবাদতের মাস। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা ওপেন। শয়তানের পায়ে আল্লাহ তাআলা শিকল লাগাইয়ে দিয়েছেন। পুরো রমজান মাস শয়তান শিকলবন্দি থাকবে। রমজান মাস যারা মারা যায় তাদের কবরের সওয়াল জবাব বন্ধ থাকে। এ মাসের বরকত অনেক বেশি। এ মাসে 1 টাকা যদি কেউ দান করে, 72 টাকা দান করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব বান্দার আমল নামায় দান করে দেয়। এই মাসে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 2কে 72 দিয়ে গুণ দিয়ে দেয়। 1 রাকাত নামাজ পড়লে 72 রাকাত নামাজের সওয়াব, নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব। আমরা ভুলে গিয়েছি, ইবাদত ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এরপরেও আপনারা রোজা রাখছেন। আল্লাহ যেন আমাদের রোজাগুলা কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রোজা রাখছি আমরা কার হুকুম আদায় করার জন্য? কার গোলামি করি আমরা? রবের গোলামি করি। রব আপনাকে আমাকে 1 মাস রোজা দিয়েছেন। as-sawmu li wa ana ajzi bi, রাসূলের হাদিস, রোজাদার আমার, রোজা আমার। রোজা যারা রাখবে, একটি রোজা যারা রাখবে, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে 80,000 বছর পিছনে পিছিয়ে দিই। একটি রোজা যারা রাখবে, আমাদের 30 রোজা আল্লাহ দিয়েছেন। 30টি রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা বলেন ওই রোজাদারকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে তুলে নিয়ে রোজাদারকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত আমি আল্লাহ নিজেই পৌঁছাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। রোজা মুমিনের জন্য পুরস্কার। রোজাদারকে আল্লাহ বড় ভালোবাসেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা বোতলে ভরে রাখবেন এবং ভরতেছেন। দেখবেন বিকালবেলা মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ মিশক আম্বার হিসেবে ব্যবহার করব জান্নাতে।
আল্লাহ নিজেই বোতলে ভরেন কুদরতি হাত দিয়ে। ফেরেশতারা বলে আল্লাহ এগুলো কি করেন? বলে আমার রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহ মিশক আম্বার হিসেবে ব্যবহার করবা জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধের এত দাম, তাহলে রোজাদার ব্যক্তির কত দাম আল্লাহ বলেন। রোজা যারা একটি মাস রাখবে, 12 মাস 1 বছর, 12 মাস 1 বছর রোজা রাখলে যে সওয়াব, একটি মাস রোজা রাখলে আমি আল্লাহ সেই সওয়াব বান্দার আমলনামা দান করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজা যারা রাখে, একটা ছোট্ট বাচ্চা আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তাকে বলা হয় মাসুম, নিষ্পাপ শিশু, তার যেমন কোনো গুনাহ নাই। একটি মাস রোজা যারা রাখবে, সিয়াম সাধনা করবে, তারাবি করবে, ইফতারি সাহারি করবে, আল্লাহ বলে ছোট্ট বাচ্চার যেমন কোনো গুনাহ নাই। 1 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ ওই ছোট্ট বাচ্চার মতো আমার মুমিন বান্দাকে, রোজাদার বান্দাকে আমি আল্লাহ মাসুম শিশু বানিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। রোজা ফরজ করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুমিন, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তাকওয়া ভীরু হতে পারো, খোদা ভীরু হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের আমার ভিতরে যে ঈমানটুকু দিয়েছে, আল্লাহ যদি চায় দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যে ঈমান দিয়েছো এই ঈমানের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দিও। রমজান মাসে রোজা অবস্থায় যা দোয়া করবেন তা কবুল হয়ে যায়। খেজুর, এরপর বিরিয়ানি, হরেক রকম ইফতারি হাজির, এরপরও খায় না। কেন খায় না? এখনো সময় হয়নি, এখনো মুয়াজ্জিন বেটায় আজান দেয়নি। এটা কার ভয়? সবাই বলেন কার ভয়? নাকুন সুসুতি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা। এই নামে আমি আল্লাহ বান্দার জীবনে একজন রোজাদারকে ইফতারি খাওয়ানো কত সওয়াব জানো? একজন ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলে আল্লাহ তেমন সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন হাবিব উম্মতদেরকে জানিয়ে দাও, নিজে যারা ইফতারি করলো এবং অন্যকে ইফতারি করাইলো, তারা যেন নিজেরাই জান্নাত আমি আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিল। জাহান্নাম থেকে 1000 বছর পিছনে চলে গেল, তার থেকে জাহান্নাম দূরে চলে গেল। এজন্য নিজে ইফতারি করব, মানুষকে ইফতারি করাবো। বলেন ইনশাআল্লাহ। ইফতারির আগে দোয়া করবেন, দোয়া কবুল হয়। সুবহে সাদিক থেকে সাহারি করেছেন, ইফতারি পর্যন্ত যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করেন। রোজাদার ব্যক্তি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি কবুল হয়ে যায়। আল্লাহর কাছে এতটুকু দোয়া করবেন, মাওলা আমি যা আমল করি এই আমল দ্বারা জান্নাত যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। মাওলা আমার উপর খুশি হয়ে যাইও। মাওলা তুমি আমার জন্য জান্নাতকে সহজ করে দিও। আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ বলে বান্দা যা আমল করো, এই দোয়া করার কারণে আমি আল্লাহ ওই আমলকে আরো আমি আল্লাহ 1000 গুণ বেশি বাড়াইয়া দেই। রমজান মাস শুধু ইবাদতেরই মাস। এজন্য সুবহে সাদিক থেকে ইফতারি পর্যন্ত দোয়া করতেই থাকবেন মাওলার কাছে। সন্তানের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন, নিজে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবেন। পারলে গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন। আল্লাহ বলেন কেউ যদি রমজান মাসে পাশাপাশি অন্য মাসে গরিবের পাশে দাঁড়ায়, এতিমের পাশে দাঁড়ায়, অনাহারীদের পাশে দাঁড়ায়, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই গুনাহগার বান্দার পাশে আমি আল্লাহ নিজেই দাঁড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো পাশে দাঁড়ায় তার কোনো চিন্তা আছে ভাই? তার কোনো টেনশন নাই।